আমরা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহের 16তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য যারা মেহমান বৃন্দ এসেছেন, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে এরকম একটি মহতি জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার ওস্তাদ, আমি সেজন্য বেশি কথা বলবো না। আমি এসেছি মূলত আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এবং একই সাথে জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য। ছোট্ট একটা বাচ্চাকে যদি ইমামতি দেওয়া হয় তো সুন্দর করে ইমামতি করতে পারে, কারণ এই সাহেব কেবলার অবদান। আমরা সেই কোরআন শিক্ষা শুধু সিলেট অঞ্চলে নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আপনারা রাজি আছেন কিনা? অতএব আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বছরে একদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের জন্য আসেন, কিন্তু আপনি খেয়াল করে জানেন তিনি এই যে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন, সারা বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন, এটা তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ইসলামে সওয়াব হতে পারেন। সুবহানাল্লাহ। আর এই মিশনকে জিন্দা করার মাধ্যমে আরো বেশি বেশি ইসলামে সওয়াব হবে, ঠিক কিনা? অর্থাৎ আমি আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, হুজুর কিবলার প্রতিষ্ঠিত এই কোরআন শিক্ষার বিষয়টিকে আপনারা আরো জোরদার করার রাজি আছেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, সেটাও জানা নয়, ইহসান, মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন অভাবী মানুষের অভাব পূরণের জন্য, হাজত পূরণের জন্য দৌড়ে যাওয়া, সাহায্য করা আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কোন রাতে 1 বছর 2 বছর, কোন রাতে 10 বছরের কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাহেব কিবলার সংসদ সদস্যকে আমার বিশ্ববিদ্যালয় পূর্ব মুসলিম উম্মাহ ইসলামী শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমি আমার এই ক্ষুদ্র হৃদয় দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়ে বরণ করে দিচ্ছি। আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন। এবং আমার এই বক্তব্য শুধু আমার একার বক্তব্য নয়, কোটি কোটি বাঙালি মুসলমানের বক্তব্য। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলামের আদর্শ নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআনের দিক নির্দেশনা অনুসারে আমাদের জীবনকে চালাতে চাই। আমরা আমাদের ঈমান আকীদার সাথে কোন ধরনের কম্প্রোমাইজ করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।